তো হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি কুরকুরের চাট। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট ইট। তো ওটা বানাতে গেলে আগে কুরকুরে লাগবে। 4টে কুরকুরে কিনতে 20 টাকা লাগবে, কেন কি একটার দাম 5 টাকা। তো আমি দোকানে গিয়ে জলদি এনে নিলাম। অ্যান্ড এখন আমি ঘরে লাইট ধরিয়ে এবার আমি এইগুলোকে করতে বসবো। অ্যান্ড এই বসেছি। এবার হচ্ছে 4টে কুরকুরে নিয়েছি। এই 4টে কুরকুরেগুলোকে খুলে আর কি এই বাটিটায় ঢালবো। তো এই যে ফার্স্টটাকে যে আমি কেচি দিয়ে কাটছিলাম, এটা আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। তারপরেরগুলো যে দেরি করে হয়েছে না ভাই, তার জন্য আমি না এই স্পিডটা বাড়িয়ে দিয়েছি, 3.5x দিয়ে দিয়েছি। তো এই যে 4টে কুরকুরে আমি রেড়ে দিচ্ছি, এটা কতটা আমার মনে নেই। এইটাই মনে হয় 3rd নম্বর, না এটা লাস্ট নম্বরটা। এটা হচ্ছে লাস্টের কুরকুরেটা। আর এতটা কুরকুরে আমাদের হয়েছে। 5 টাকার কুরকুরে, এর থেকে বেশি তো হবে না অবশ্যই। যদি 50 টাকার একটা হতো, না ভাই অত টাকা আমার কাছে নেই। তারপর আমি নুন দিলাম, কেন কি গাইস তোমরা না অবশ্যই পেঁয়াজ আর ধনে পাতাটা দেবে। নুন আর লেবুর সাথে পেঁয়াজ আর ধনে পাতাটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। আমাদের যেহেতু নীল পূজা, শিব ঠাকুরের পূজা, তাই আমরা মানে কি বলবো নিরামিষ খাচ্ছি, তো তাই আর কি পেঁয়াজটা খেতে পারলাম না। আর হচ্ছে আমাদের বাড়িতে না ধনে পাতা নেই, তাই ওটাও দিতে পারলাম না। আর তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিও। আমি তো এইভাবেই খাচ্ছি, এইভাবেই আমার ভালো লাগলো। কিন্তু আরেকবার আমি নিশ্চয়ই করব, আরেকবার আমি খুব ভালোভাবে বানাবো এই জিনিসটাকে। আমার যখন থাকবে না, পেঁয়াজ বাড়িতে ছিল কিন্তু আমাদের নিরামিষ খেতে হচ্ছে না, বিরক্ত লাগে ভাই। কিছু খেতে গেলেই এরকম হয়, যখন খিদে পায় তখনই এরকম হবে। নিরামিষ এইসব ভাল লাগে না। কুরকুরেটাও খাচ্ছি, সেটার মধ্যেও তো পেঁয়াজ দেওয়া, কিন্তু সেটা আর কি বাধা নেই। তো হেভি লাগছিলো এটা খেতে। আর আমি ওখানে বক করছিলাম ঠাকুমার সাথে। তো ওখানে হচ্ছে আমাদের ফোনটা পড়ে গেছিলো, তারপরে আমি উঠিয়েছি। আর তারপরে আমি আবার গিলতে বসে গেছি, কেন কি আজকে আমার মুডটা একদমই ভালো লাগছিল না। মানে আমার কোনো দিনই মুড ভালো থাকে না, সবসময় বাজে থাকে। কিন্তু আমি আমার বন্ধুদের সাথে যেহেতু থাকি, তখনই আমার একমাত্র ভালো রাখি, মানে মুডটা ভালো লাগে। আর গাইস তোমাদেরকে অনেক বড় থ্যাংক ইউ। তোমরা এত বছর আমাকে সাপোর্ট করে গেছো, এত বছর আমাকে এতটা সাবস্ক্রাইবার অবধি পৌঁছে দিয়েছো। ভেরি থ্যাংক ইউ। এরকমভাবেই আমার পাশে থেকো। আরও আমাদের গোল কিন্তু 5000। আমি কিন্তু বেশি দাবি করিনি। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা 5 মিনিটে 5000 অবধি আনতে পারো। তোমরা যেমন 5 মিনিটে আমাকে 3000 এনেছো, 5 মিনিটে আমাকে 5000 অবধিও আনতে পারো। আমি কিন্তু বেশি দাবি করিনি। তো এটাও কিন্তু তোমরা করতেই পারো যদি তোমাদের মনে হয় যে আমাকে তোমরা সাপোর্ট করবে। আর তোমাদেরকে ভীষণ থ্যাংক ইউ, কারণ তোমরা আমার একটা ভিডিওতে 30,000 ভিউজ করিয়েছো। ভেরি থ্যাংক ইউ। আর এখানে আমি ওইটাকে মেখে নিচ্ছিলাম চাটটাকে। এটা চাট বলা যাবে না, এটা খুব ফালতু, মানে কি বলবো, চাটের থেকেও খুব অধর হয়েছে। কিন্তু আমার তো যেটুকু ইনগ্রিডিয়েন্ট ছিল খেতে পেয়েছি, এটুকুই ভালো। খেতে না পেলে তো আরও হতো। প্রথমে 2টো লেবু দিয়েছিলাম, কিন্তু লেবুর টেস্ট হয়নি। এটা 3rd নম্বর লেবু দিচ্ছি আমি। তারপরে হচ্ছে লেবুর টেস্টটা টকটক হয়েছে, তাও আবার চটকাতে হয়েছে খুব, মানে বেশি করে। আর এই লেবুটা আমার চটকাটা যা প্রবলেম হয়েছিল, মানে এটা রস কম, ছাবড়াটা বেশি ছিল, তাই আর কি এটা চটকাতে প্রচুর মানে প্রবলেম এসেছিলো ওখানে। আর হচ্ছে আমার ছোটকা ভাইটা বারবার আসছিলো, আমার প্রচুর বিরক্ত হচ্ছিলো। আমি বলে দিয়েছি যে বড়দের পার্টিতে তুই নট অ্যালাউড, মানে যেটা গুড়গুড়ি আছে না, ও আসছিলো বারবার। আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো। আমি বলেছি বড়দের পার্টিতে ছোটরা নট অ্যালাউড। তো ও পালিয়ে গেছে। তারপরে এরকম করতে কেন এরকম করতে পালিয়ে গেছে। আমার দরজার সামনে ছিল, তখনই ভাগিয়ে দিয়েছিলাম ওকে। আর তারপরে এটা মেখে নিচ্ছিলাম আমি। এখনও একটা মানে মুখে তো আমি দিয়েছি, আমার মনে নেই কটা মুখে দিয়েছি। তো এবার আরেকবার নুন দেবো, কেন কি নুনের টেস্টটাও আসেনি। আমার তো মনে হচ্ছিলো আমার একটু টক খেতে একটু বেশি ভালো লাগে। টক আর ঝাল খেতে হেভি লাগে। যারা মিষ্টি খাও, কেন ভাই তোমাদের কথাগুলো তো মিষ্টি না, তোমরা এত মিষ্টি খেয়ে বসে থাকো। হ্যাঁ, মিষ্টি খেলে না মিষ্টির মতো কথাও বলতে হয়। আমি ঝাল কথা বলি, তাই আমি ঝাল খাই। এটা হচ্ছে আমার রিয়েল মানে সত্যি কথা বললে সবারই ঝাল লাগবে, অ্যান্ড মিথ্যা কথা বললে সবারই সেটা মিষ্টি মনে হবে, কেন কি এটাই হয়, মানে রিয়েল। তো বাই গাইস।